ওয়ালাইকুম আসসালাম। আমি শুধু ছটফট করতেছি যে হারায় গেল কিনা। কোথায় আর হারিয়ে যাবো ভাই? ভয় পাইছেন কি? কিসের ভয়? ফাইনালি আইজুল ভাই গাইবান্ধা শহরে এসেছে। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর্জেন্টিনা হারছে। আর্জেন্টিনা হেরে গেল। হ্যাঁ আর্জেন্টিনা ধরেন যে এবার ভালো মতন খেলতে পারেনি। হ্যাঁ, আমাদের এখানে যে ছাল ফল যা খেলে গ্রামে। গ্রামে হ্যাঁ, ওর মতনও পারেনি। আন্দাজ জেলায় আসে নূর ভাইয়ের বাসাতে আসে যে এত সুন্দর যে জায়গা, মানে আমি কল্পনাও করতে পারিনি ভাই যে এত সুন্দর জায়গা। কিন্তু তবে একটা জিনিস মানে একটু খারাপ লাগছে ভাই, যে একটা গ্রামের ভিতরে কোনো মানে রাস্তার কোনো যোগাযোগ নাই। এইটুকুই মানে বিচ্ছিন্ন যোগাযোগ, বিচ্ছিন্ন। হ্যাঁ। ওই যে সব গ্রামগুলা দেখাচ্ছে মানে কোনো যোগাযোগ, রাস্তার কোনো যোগাযোগ নাই। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? মাশাআল্লাহ। বারবার হয়ে গেছিলেন। আমি তো গেছিলাম সব বাসায়। ভালো লাগছে। আরে শালা, আমি আপনার ইয়ে দেখি তো চিনছে আজিজুল ভাই। আইজুল ভাই একটা ছবি না মানে ভাই। ওকে, সুন্দর আছে। আমি ভাবছি যে হারাই যায় কিনা, অনেক টেনশনে ছিলাম কিন্তু আমি। আমার মোবাইলে চার্জ যদি না ফুরিয়ে যায় হ্যাঁ, তাহলে আর কোনো সমস্যা নেই। বাহির দেন। বাইরে খাবো, আমরা বারান্দায় খাবো না? হ্যাঁ, আইজুল ভাইয়ের বাসায় গেলে আমরা বারান্দায় খাই, এখানে আমরা বারান্দায় খাবো। ভাবি ভালো আছে না? ছেলে মেয়ে আপনার ওই দুই ছেলে ভালো আছে? ভালো লাগছে, মানে ভালো তো লাগবে। একটা দৃশ্য, একটা দোকানের মধ্যে দৃশ্যটা অন্যরকম না। এখন মালিক ছিল না, এখন মালিক হয়ে গেল। অল্প তো ভাইয়েরা তো আমাদের এলাকায় যাবে না, আমরাই যাবো তো আপনাদের এলাকায়। ছুটি চলে এসেছি আমরাই। আপনাদের এলাকায় যাবো, যাওয়ার ইচ্ছা এখন আপনারা আসলে এখন যাওয়া যাবে, যারা পরিচিত মানুষ আছে আপনারা আমাদের এলাকায় দেখে গেলেন, আমাদের দেখে গেলেন, আমরা আপনাদের এলাকায় দেখবো, তখন দেখা যাচ্ছে মহব্বত তৈরি হবে। আইজুল ভাই চলবে? আমি তো আছি মহা টেনশনে। চরখানপুর থেকে, রাজশাহী থেকে আসতেছেন আইজুল ভাই। হারায় গেলে তো সর্বনাশ। তবে অবশ্য আমি ফোন দিয়ে তাকে সব সময় সতর্ক করতেছি কোথায় থেকে কোথায় আসতে হবে। মাঝে মধ্যে আমার ফোন রিসিভ করে না, তখন খুব খারাপ লাগে। আইজুল ভাই, আইজুল ভাই এখন কোথায় আছেন? মানে নাটোরে নাকি? আচ্ছা, মাদ্রাসা মোড় থেকে বাসে ওঠেন, বাসে উঠে বলবেন যে আমি বগুড়া যাব, বগুড়া। মাদ্রাসা মোড় থেকে বগুড়া আসেন, বেশি সময় লাগবে না। আর শোনেন, কোথাও কোনো সমস্যা হলে আমার সাথে সাথে আমাকে ফোন দিবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই প্রায় আইজুল ভাই কাছাকাছি চলে এসেছে। এটা হচ্ছে আমার বাড়ি। আমি ইউটিউবের টাকা দিয়েই এখানে জমি কিনে ছোট্ট একটি বাসা করেছি। ফ্রিজ থেকে সবকিছু বের করে দিলাম, দেখি ফ্রিজে কি কি আছে। মাছ, দুধ আর গরুর গোস্ত। তো আইজুল ভাইকে রিসিভ করার জন্য আমি যাচ্ছি। আসো বাবা, আসো। আমি আর আমার মেয়ে যাচ্ছি। তো এসে গেছে, প্রায় কাছাকাছি এসে গেছে। কে আসতেছে? হ্যাঁ, কি? আইজুল ভাই। এই তোমার চাচ্চু হয়? আমার ভাই তোমার চাচ্চু। ওঠো ওঠো, তোমার চাচ্চু আসছে, আইজুল ভাই আসতেছে। এই
এখানে দাঁড়ালাম, আইজুল ভাই এখানে আসবেন, এই দিক থেকে এখানেই এসে দাঁড়াবেন। আইজুল ভাই আসেন, এই যে এদিকে এদিকে দেখি দেখি পাইছে পাইছে, এই যে আসেন। ফাইনালি আইজুল ভাই গাইবান্ধা শহরে এসেছে। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কষ্ট হয় নাই তো না? কষ্ট হয় নাই? কিসের কষ্ট, আসতে তো গাড়িতে হাইটেছেন না। বেরোছিলেন কখন? বেড়াজি মোটামুটি 10টা বাসায় থেকে বেরোছিলেন কখন? 10টার সময়। সকাল 10টা, তাহলে তো অনেক তাড়াতাড়ি আসছেন। এখন বাজে 4টা। এই রাজশাহী থেকে এখানে প্রায় 10টার সময় বেরোলে 6 ঘন্টার সময় লাগছে। ওঠেন, এটা মেয়ে। নামো। এই যে আইজুল ভাই দেখো, এই যে তোমার চাচ্ছু ভাই, রওনা দিলাম। হ্যাঁ ওকে। তো আইজুল ভাইকে নিয়ে আমার বাসার দিকে যাচ্ছি। প্রায় 6 ঘন্টার মতো জার্নি করেছে আইজুল ভাই। এখন আমার বাসার দিকে যাচ্ছে, আর মাত্র 1 কিলো পরেই আমার বাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবশেষে এত অপেক্ষা করার পর আমি শুধু ছটফট করতেছি যে হারায় গেল কিনা। কোথি আর হারিয়ে যাবো ভাই? ভয় পাইছেন কি? কিসের ভয়? ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ প্রতিটি জায়গায় তো মানে বাসের পর তো বাস জি। ছিলই। আমি ট্রেন দিয়ে আপনাকে নিয়ে আসলাম না, যে ট্রেনে হয়তো হারায় যেতে পারেন, এই জন্য বাসে করে নিয়ে আসছি। আসেন, ব্যাগ রাখেন। ফোন চার্জ নাই না? চার্জ নাই ভাই। দেখ, এই যে এখানে বাজে দেন, উঠছে চার্জারটা। ওকে, এখন ফ্রেশ হন, হাত পা গোসল করবেন। না, গোসল করেই বাড়াইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই মানে ঘুমায় গেছিল। টিনে হাত কেটে গেছে আপনার ভাবির। হ্যাঁ, কেমনে? ওই মানে টিন মানে ফুটেছিল, ফুটে টিনটা পাল্টাতে যে জি। নামে আমার মানে বটুক তৈরি করেছি আমি আলাদা। ও, আলাদা ইয়া করছেন আলাদা বটুক তৈরি করেছি, মানুষজন যায় যেন বসতে পারে। হ্যাঁ। আমি তো অনেকদিন হলো যাই ওই না। টিন দিয়ে মানে নিয়ে বাড়ির ভিতরে ঢুকছিল, আর ওই টিনের সাথে বাজিয়ে এই লোকটা কেটে গেছে। আহারে, আর পুরা ডেকেটে গেছে নাকি? মেলাখানি কেটেছে। সেলাই করছেন? সেলাই করিনি, কিন্তু সব এমনি সেফটির অভিযোগ। যান। ফ্রেশ হয় আগে খাবার খায় আগে রেস্ট করেন কিছুক্ষণ। গায়ে বাঁধা ইয়ার ভিতরে মানে কাছেই বাড়ি, অনেক দূর না? রাস্তা শালা পুরাইছে না। এইখান থেকে ওখানে প্রথম দিন আসতে কষ্টই হয়, পরে মানে আস্তে আস্তে বিরক্ত হয়েছিলেন নাকি আবার? কিসের বিরক্ত হবো? আচ্ছা, না নাকি ফ্রেশ হন। এই যে দেখেন, রাত্রে হয়তো যখন উঠবেন, এই যে এটা সুইচ, আর এটা উপর দিকে দিবেন, মোটর চালু হবে। এই যে এই পাইপে আপনি পানি পাবেন, ফ্রেশ পানি। এখন পানি ভুলে হ্যাঁ, এখনো পানি আছে, সব পানি আছে। হ্যাঁ, এখনো পানি পাবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমার ভিতরে একটা টেনশন ছিল যে ইনি তো আসলেই মানে একেবারেই সাদা সিধা মানুষ, মানে ওইরকম কিছু যে বোঝে তাও না। আমি ভাবছি যে হারাই যায় কিনা, অনেক টেনশনে ছিলাম। কিন্তু আমি আমার মোবাইলের চার্জ যদি না ফিরে যায়, হ্যাঁ, তাহলে আর কোনো সমস্যা নেই। বাহিরে দেন। বাইরে খাবো, আমরা বারান্দায় খাবো না? হ্যাঁ, আইজুল ভাইয়ের বাসায় গেলে আমরা বারান্দায় খাই, এখানে আমরা বারান্দায় খাবো। আগে আপনি খাওয়া দাওয়া করে আগে কিছু রেস্ট করেন, যত 6 ঘন্টা জার্নি করে আসছেন, রেস্টের প্রয়োজন আছে। বসেন। আমি বিশেষ করে আপনার বাড়িতে ওই যে খাবারের পরিবেশ, বারান্দা, হ্যাঁ আমিও বারান্দায় খাই। বারান্দাতে ভালো। আমি ঘরের ভিতরে থাকতে পারি না। হ্যাঁ, খাওয়া দাওয়া বাইরে, আমার শোয়াও বাইরে। তাড়াতাড়ি দাও আইজুল ভাই। এখন বলেন, গাইবান্ধা কেমন লাগছে? ভালোই লাগলো, কিন্তু নিচু জায়গা। হুম, উত্তরবঙ্গ নিচু জায়গা। এদিকে বর্ডার কত দূর? বড় অনেক দূর।
তাহলে সালাউদ্দিন ভাই আসছিল, এনাদ ভাই আসছিল, তাই না? কাটা বেরিয়ে ছিল না, কাটা বেরিয়ে ডুবে যায়। ঘরটা সব খুলে খুলে দাও। হ্যাঁ, ওটাই নেব না। আর কাঠের ব্রিজটা ডুবে গেছে পানিতে। ইয়া, তাহলে তো পানি বাড়তেছে মনে হয় আস্তে আস্তে। এবার মাছ মারেন নাই? মাছ মারছে বেটা। ভাবি ভালো আছে না? হুম। ছেলে মেয়ে আপনার ওই 2 ছেলে ভালো আছে? সব ভালো। হ্যাঁ, উঠান, সব উঠে নেন। ভাত থেকে মেলা পিলিয়া আমার হয়ে গেছে। ভাই এই তো কেমন লাগছে বলেন? খুব ভালো লাগছে হ্যাঁ? ভাই। আপনি আসবেন আমি আসলে কখনো কল্পনাও করিনি যে এই মায়াবী মুখখানা আমি দেখব। এটা আমি 2022 সালে এই জমিটা ক্রয় করি, বুঝছেন? জি। আমাদের বাসা চরে ইরিগেশন। এটা হচ্ছে লেবু গাছ। দেখে লোক নাকি? হ্যাঁ, দেশি কিনা জানি না, তবে গ্রান কেমন ওটা ওটা দেখেন তো। দেখি না। না, দেশি না, না দেশি না, বড় বড় ধরে কম, দেশি হলে ধরে বেশি, ছোট ছোট কিন্তু ধরে বেশি। জি এটা আমরা 22 সালে 21 শতক জায়গা নিয়েছিলাম, বুঝছেন? জি। এ পাশে পুকুর আছে দেখেন, জানতো নিচু হন নিচু হন। নিজে পুকুর? আরে ওই যে পুরাটাই ওই পুকুর। জি, ওটা পুরাটাই পুকুর। এটাকে ভরাট করা লাগবে। ভরাট করবো না, পুকুরই করবো, কারণ এখানে একটা ছোট্ট একটা রুম করব, তো যেন রুম থেকে যেন পুকুর দেখতে পারি, মাছ চাষ করব। জি। আর এই জায়গা বাড়ি সবকিছু মনে করেন অনলাইনের টাকা দিয়ে এগুলো কিনছি, বুঝছেন? জি। আর এই হচ্ছে মানে আমার বাড়ির অবস্থা। আর আসতি তো গাইবান্ধা দেখছেনই, দেখুন। হ্যাঁ? তারপরে তো আগামীকাল আপনাকে কোথায় কোথায় নিয়ে যাবো, দেখবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে লিচু গাছ। লিচু গাছে পোকা ধরে। পোকা ধরে বিষ দিলে থাকবে না বাবা। হ্যাঁ, বিষ দিলে থাকবে না। এটাতে তেমন পোকা নাই, এই যে এটাতে দেখেন। এটাতে ব্যাপক পোকা তো। এই পোকা লাগে ঠোকা দিয়ে ফেলে দিয়ে মেরে ফেলতে হবে। এই যে প্রচন্ড পোকা। আচ্ছা ঠিক আছে, আসেন কি ভাগে ধরে আছে। আসেন আসেন আসেন, ভিতরে যাই, আপনি আগে কিছুক্ষণ রেস্ট নেন। কিসের রেখলে চলে? না 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 না, আপনি বললে হবে না। এই রুমে যান। আল্লাহ। ঝাড়ু দেওয়া আছে আপনি। আব্বু, বাবা, চাচ্ছু গান ডিস্টার্ব করো না, তুমি ওই ঘরে দেখো গা, যাও। না থাক 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 না না না, থাক, বেশি খেলুক, সমস্যা নাই। আবার লাতি পুতি সব সময় পাঁদরে খেলতে থাকে। তবে আমার মেয়ে আবার কথা শুনে, মানে যাই বলবো না। আরে ভাই, আমার কাছে কথা হলে গেলে ছেলে পেলে হলো মিষ্টি জিনিস। জি 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 জি, এই তো বুঝতে পারছেন। ফ্যান দিয়ে নি, যান আপনি একটু শোন শোন শোন, আরে শোন, আরো শোন, আধা ঘন্টার মতো রেস্ট নেন। হ্যাঁ, ওকে, আধা ঘন্টা পরে আমি আপনারা ডাক দেবো। আল্লাহ, আব্বু তুমি ওই পাশে শো, ডিস্টার্ব করো না। এখানে সব ওকে, আইজুল ভাই হ্যাঁ ভাই, আসেন, চলেন যাই। আপনাকে কিছু চমৎকার জিনিস দেখাই। আমার বাড়ির আশেপাশে একটা সুন্দর একটা প্লেস আছে, সুন্দর নদীর বাতার উপরে একটা বেড়িবাঁধ আছে। হাজার হাজার মানুষ আসে ওখানে ওটা দেখার জন্য। চলেন যাই। আর ছাতা নিলাম, যেহেতু ওয়েদার খুবই খারাপ। তুমি থাকো, এখন তোমাকে নিব না, তুমি থাকো, এখন বৃষ্টি হয়েছে, সন্ধ্যা হবে, তুমি থাকো, পড়তে বসবে আম্মুর সাথে, যাও 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 যাও। আল্লাহ।
আচ্ছা ওই গ্রামটা কোন গ্রাম এটা? ওটা চর চর, হ্যাঁ, ওই চরের সামনে হচ্ছে জামালপুর জামালপুর। জেলা। হ্যাঁ, তাহলে ওটা দিয়ে বাড়ি যোগাযোগ নাই ওটার সাথে? যোগাযোগ বিচ্ছিন্ন, হ্যাঁ, কোনো ব্রিজ নাই। কোনো কারেন্ট আছে, কারেন্ট চলে গেছে 2 বছর। কারেন্ট চলে গেছে কিন্তু কোনো রাস্তার সাথে যোগাযোগ নাই। না না, এই নৌকাতে যাতায়াত। আপনাদের চরখানপুরের মতোই, জি, তার চেয়েও এটা খারাপ। তার চেয়ে এটা খারাপ। হ্যাঁ, পুঁথি বাড়ি দেখেন দিনে এইগুলা হলো মধ্য সাগরের ভিতরে বাড়ি, হুম। গ্রাম এগুলো এই গ্রামগুলা। সামনের দিকে যান, সামনে আরো অনেক কিছু দেখতে পারবেন। লাগছে কেমন সেটা বলেন। হেভি লাগছে ভাই, হ্যাঁ, হেভি। রাজশাহী ওই যে বড় গুটির ঘাট, টিবান টিবাত, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যান নিচে যাবেন, নিচে যান। নিচে দেখিব। আরে দেখেন, পানি দেখেন। ওই পানি কি দেখবো, এই উপর থেকে দেখলে ভালো লাগছে, নিচে দেখি দেখবো। ভালো লাগছে না? হেভি সুন্দর। মানে কোটের কাছে যে টিবান্ধা, হ্যাঁ, এই টিবান্ধার মতন এটা আর কি। এটা শুক্রবার হলে এখানে শত শত লোক আসে। কিন্তু একটা কি যে বোলাক দিয়ে বাঁধা নাই না? বোলাক আছে তাহলে? না না, ব্লক নাই, বোলাক নাই, তো নতুন। হ্যাঁ, এটা নতুন। জি, 4 বছর হয় নাই। রোড 3 গালা বছর। করছে সব নতুন সব। এই গাছগুলো যখন বড় হবে না, তখন আরো ভালো আরো লাগবে। ভালো লাগবে, মানে গাছগালা সব গাছগালা শিয়ানা হয়ে গেলে হুম। হেভি সুন্দর লাগবে। এই যে ফুচকার দোকান, দেখছেন এই যে কত সুন্দর লাগছে। হ্যাঁ, কত সুন্দর, মানে আমাদের এখানে টি বাঁধি, এই যেগুলো বস্তা দিয়ে বাঁধা। বস্তা দিছে, হ্যাঁ, এই পাশে বস্তা দিছে। বস্তা নাহলে তো থাকবে না তো। জিও ব্যাগ। এটা তিস্তা নদী নাকি? তিস্তা, হ্যাঁ, তিস্তা যমুনা তিস্তা যমুনা দুইটাই। হ্যাঁ, এই একটু দেখতে পাচ্ছেন তিস্তা নদী, তারপরে হয়তো মনে হয় যমুনা নাকি? হ্যাঁ হ্যাঁ, তো কত সুন্দর দেখেন আমাদের এখানকার রাজশাহী যে 1 নম্বর, সেটা হচ্ছে টিবান। এবার এই টিবান্ধের মতন এটা হচ্ছে আপনার বস্তা দিয়ে বাঁধা, আর আমার রাজশাহীটা হচ্ছে পদ্মা নদীর সাইড হচ্ছে আপনার পাথর দিয়ে বাঁধা। পাথর দেওয়া বাঁধা। তো কত সুন্দর দৃশ্য দেখা যায়। এই যে আমার আমার বাম সাইডে হচ্ছে আপনার জাহাজ বাঁধা, কত সুন্দর একটা মানে দৃশ্যটা কত সুন্দর লাগে দেখে। গাইবান ওটা জাহাজ ভাই, ওটা হলো কাটিং জাহাজ। চেনেন? ওই যে পাইপ নাই, হুম, ওই পাইপকে বালুর ভিতর ঢুকে দেবে, দিয়া মানে মুখ বুঝিয়ে বুঝিয়ে খালি বালুটা এনে বাইর করে নেবে। মানে বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তো এই জন্য ওয়েদার খারাপ, যে কারণে ভিডিও ক্লিয়ার হচ্ছে না। ফাইন লাগছে না? হেভি সুন্দর লাগে ভাই, হ্যাঁ, হেভি সুন্দর লাগে। বলেন। পরে যান না, পিছলে আছে। তবে এটা কিন্তু অনেক উঁচু, এই বেরিবারটা। আমার এর থেকে আমার টিবান আরো উঠে যায়। হ্যাঁ, আরো উঁচু না? হ্যাঁ, এর থেকে মানে চাপুন আমাদের ওটাতে বেশি, যে পদ্মার সাইড তো চাপুন খুব ওটাতে আমাদের, আর এখানে তো চাপুনই নাই। তবে আপনি তো চরেরই মানুষ, জি, নদীর আর কি দেখবেন। ওইটাই না, তাও ভালো লাগছে। তার মধ্যে একটা কথা হলো কি, হ্যাঁ, এক এক জায়গার এক একটা মানে দৃশ্য দেখতে কিন্তু হেভি সুন্দর। হেভি এই যে এই গাছপালা গালা যদি আরো যদি মানে উন্নত মান হয়ে যায়, হুম। দেখতে কিন্তু আরো সুন্দর লাগে। ওটা তো ফুইটাই উঠবে, আর আজ এটা থেকে কি সবসময় পানি এখন এরকম থেকে থাকে? 4-5 বছর পরে ওটা ফুটে উঠবে, বুঝছেন? এটা কি পানি কি সবসময় এরকমই থাকে? না না না, এটা 3-4 মাস এরকম পানি থাকে, তারপর শুকায় যায়। একবার শুকিয়ে যায়। ছোট একটা নালা থাকে, হ্যাঁ। নদী থাকে। আর আইজুল ভাই তো চরেরই মানুষ, নদী এলাকার মানুষ। এখানে পা জন স্লিপ করে না, আপনি এই পাশ দিয়ে আসেন। হ্যাঁ, তারপরেও এই বারটা এসে দেখালাম, খুব চমৎকার দৃশ্য। মানে হেবি এর সুন্দর উপরে জায়গা। বসে, আজকে ওয়েদারটা একটু খারাপ, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তো এই জন্য
যদি রোদ থাকে বিকেল বেলায় মানে এত সুন্দর লাগবে, এটা স্বর্গের মতো লাগবে। এসব নৌকা, এসব নৌকা ওই যে যারা ঘুরতে আসে হ্যাঁ, এদেরকে নিয়ে জি জি, ওই রাউন্ড দেয়, টাকা নেয়। এগুলো মানে তো কোনো কুমির টুমির নাই, হ্যাঁ, কুমির টুমির নাই না না না, আমাদের ওখানে এখন বর্তমানে কুমির যেরকম ভাবে হাত পা নেমে আসে কখনই বাড়ি মারতে কম নেই। হ্যাঁ, কুমির কি ওখানে দেখা যায়? হ্যাঁ ভাই, হ্যাঁ, দেখা যায়। এখানে দেখা যায় না। আর একবার যদি এখানে ছেলে পিলে কেউ ধরে তো হাত আর জানাজানি হয়ে যাবে না। চুরটার ডাকাত মাকাতের অবস্থা কি? ডাকাত আগে ছিল, এখন কম। এখন কম। আগে ডাকাতে এই যে নৌকা হাইজাক করতো, হুম। গরু চুরি করতো, এখন কম। কিছুদিন আগে মনে হয় একটা ডাকাতি হয়েছে, 7 লাখ টাকা নিয়ে নিছে ব্র্যাক ব্যাংকের কর্মচারীদের কাছ থেকে। তো এটা তো দেখলেন না। হুম। এখন আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাব, ওখানে আপনার অনেক ভক্ত আছে। ভক্ত আছে? হ্যাঁ, আপনার সেখানে নিয়ে যাব, সেখানকার অবস্থা আরো ভালো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? মাশাআল্লাহ। বারবার হয়ে গেছিলেন। আমি তো গেছিলাম ভালো লাগছে। চিনতে পারছেন আমার? হ্যাঁ? আরে শালা, আমি আপনার ইয়ে দেখি তো। চিনছে আজিজুল ভাই। আইজুর ভাই একটা ছবি না মানে ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ, আচ্ছা, এটা কোন জায়গায় আছেন ভাই? কোন লঙ্গিটা? না ফাইন হয়েছে ও লাগবে না। ফাইন হয়েছে। ওকে, সুন্দর আছে। আপনি এত বড় কাম করছেন, রাজশাহীর মানে আছেন উল্লাবাদ বেড়াবা। হ্যাঁ, আমি নিয়ে আসছি, আমার বাসায় আসছি। আমরা যাই তো মাঝে মধ্যে যাই, বুঝছেন? তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। এটা টানেন, এখানে ওঠেন, এইখানে উঠলেন। আরে খুবই সরল সোজা মানুষ, আর এদের এলাকায় গেলে যে আপ্যায়ন আপনি ভুলতে আপনি পারবেন বসেন না। ওখানে বসেন আপনি। আর ভাবির হাতে রান্না যে স্বাদ, একবারে ন্যাচারাল। ভাই এই তো ভাই, আসসালামু আলাইকুম। কেমন লাগছে কন? ভালো লাগছে, মানে ভালো তো লাগবে। একটা দৃশ্য, একটা দোকানের মধ্যে দৃশ্যটা অন্যরকম না। এখন মালিক ছিল না, এখন মালিক হয়ে গেল। হ্যাঁ? করেন, গল্প করেন শুনি। গল্প তো ভাইয়েরা তো আমাদের এলাকায় যাবে না, আমরাই যাবো তো আপনাদের এলাকায়। ছুটে চলে এসেছি আমরাই। আপনাদের এলাকায় যাবো, যাওয়ার ইচ্ছা এখন আপনারা আসলে এখন যাওয়া যাবে, যেন পরিচিত মানুষ আছে। আপনারা আমাদের এলাকাতে থেকে গেলেন, আমাদের থেকে গেলেন, আমরা আপনাদের এলাকায় দেখবো, তখন দেখা যাচ্ছে মহব্বত তৈরি হবে। জি জি। তো গাইবান্ধার লোকজন কেমন? আসতে নাকি কে যেন বলছে যে গাইবান্ধার লোকজন খুব খারাপ। হ্যাঁ, একজন আসতে লেগেছে মোবাইল আপনার টোবাইল ছিনতাই করে না, ওই যে চাকু মারে। ভ্যান গাড়িতে, ভ্যান গাড়িতে। ভয় অস্থির ভাই। ওই যে হ্যাঁ, বুঝে যে আমাকে এটা বলছে যে খুব সাবধানে বাড়েন, এখানকার লোকজন কিন্তু ভালো না। আসার পর আপনি কি বুঝতেছেন? কই আমার কিছু বলেনি। কোটি টাকার দোকানের আপনি এখন মালিক বর্তমান। জি। 10 মিনিটের জন্য হইলো মালিক। 10 মিনিটের জন্য হলো মালিক। এটা অন্য কোন জেলায় দিবে? অন্য কোনো এলাকায় হলে দেয় নাকি? না, আসলে এরকম না। তবে সব জায়গায় ভালো মন্দ মানুষ আছে, এটা হলো বড় কথা। সব জায়গাতেই আছে, যেখানে ভালো মানুষ বেশি সেখানে খারাপ মানুষ বেশি। খারাপ মানুষ। আমরা এই বুঝি। সব জায়গায় কিন্তু আমাদের, আপনি তো নূর ভাই, আপনি আমাদের এলাকাতে গেছেন, এই রাত 12টা 1টা কোনো মানুষের কোনো জোর ঝামেলা আছে? না 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 নাই। আপনার দোকানে যতই মাল নাই, এতে কোটি কোটি টাকার সম্পদ আরে, আমার চরের মধ্যে পড়ে আছে। এক একটা কোটি বাড়িতে কোটি টাকা। 400-500 করে গরু। এ দাগে আপনি যে পইরা গরু থাকে। আপনি গুইনে ফুরাতে সারা পারবেন না। রাত কিচ্ছু হয় না। গুইনে ফুরাতে পারবেন না, আপনি তো এক কথাই বলুন। কিন্তু একটাই জিনিস হচ্ছে কি যে আপনার একটা চোরটা কিছু নাই, আর যদি বা চুরি হয় চোর শেষ। এক একটা বাড়িতে কম করে হলো 200 গরু, 100 গরুর নিচে কোনো বাড়ি নাই। ওই মাঠের মধ্যে? পাতারে মানে মাঠের ইয়ের মধ্যে ভিতরে আপনার এই রেখে দেয়। দিকে ছেঁড়া আছে, খালি একটাই মানে ওখানে সিদ্ধ আছে চোর হয়েছে আমাদের ওখানে হচ্ছে শিয়াল। হ্যাঁ, এই হয়তো বাছরটা চোর মানে একটা গাভী একটা হয়তো বিয়াইলো, বাচ্চা তুই উঠে চড়তে গেলো, লোককে ধরে মেরে ফেললো।
তাছাড়া কেউ চুরি করতে পারবে না। মনোরম পরিবেশ, তবে ভাবির হাতের রান্না যদি একবার খায় আসেন ফেরদৌস ভাই, তাহলে দ্বিতীয়বার আবার যাইতে কিন্তু চাইবেন। হট করে গেলে পাবেন না, আমাকে ফোন করতে হবে, আমি কীভাবে আপনাকে সাহায্য করব সেটা হলে আমার ব্যক্তিগত ব্যাপার। নদীর মাছ, নদীর কাছে এ নদীর নদীর সাথে সঙ্গে থাক, সেখানে আমি ম্যানেজমেন্ট করলেও সেটা বলে না। পদ্মা নদীর মাছ। আমি কিন্তু ভাই মাছ মারলে আপনার কি কাজ করেন? ছোটোখাটো মাছ আমি মারি না ভাই, 3 not 3। আপনি কি কাজ করেন? আমার সব কাজই ভাই, চুরি চামারি বাদ দিয়ে সব কাজই করেন। সব কাজই করি। তারপরে স্পেশাল একটা বাড়িতে কামলা জামলা আমি দেয় খেত। হয়তো আপনি সময়তে আপনার নিজের জমি আছে, জমিতে কিছু আবাদ করি, তখন জমিতে যখন আবাদ যখন না থাকে তখন পুরা বন্যা যখন হয় তখন নদীতে আমি ব্যবসা করি, নদীর ব্যবসা, কাজ কাম করে। মাছ টাছ মারি। মানে পুরা বন্যার সময় আপনার কোনো কর্ম থাকে না, তখন নদীর মাছটা মারি। চেনেন ভাই আগে থেকে না? হ্যাঁ হ্যাঁ ভাই, তো আমি তো ওই যে সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখছি না, তখন থেকেই চিনি। বসেন ভাই। তবে উল্লাহ নিয়ে আসার পর মানে অনেকেই চেনে। জাহাঙ্গীর দোকান সামনে ছিল যে সেভাবে সরকারপুরে না চেনে। চুলটা আগে দে। কিছু লাগবে? দেখছেন আইজুল ভাই আপনার ওই জাহাঙ্গীর দোকানের সামনে ছিল, অনেকেই নিয়ে গেল একটা রেখে দিন। চা পান বিস্কিট দেখছি। খান। শুরু করেন আপনি। গরু তো করবো আমরা। বিসমিল্লাহ। আপনার বাসা এখানেই? পাশি। তা আইজুল ভাইকে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তার আমার এই উল্লা বাজার, আমি যেখানে বসবাস করি এখানে তার অনেক ভক্ত আছে, অনেক ফ্যান ফলোয়ার আছে। ওই দোকানের সামনে উনি যখন বসেছিল মানে যে যায় সে তাকে চিনতে পারে। সাগর ভাই উনি উনি তো ওনার আগে থেকেই মানে ভক্ত। তো তার সাথে দেখা সাক্ষাৎ করালাম, নাস্তা করলাম। চলেন আইজুল ভাই ছুটি বাইরে যাই। বাইরে গেবো। আরে উল্লা বাজারে আরো অনেক কিছু আছে দেখা। আইজুল ভাইকে আমি যেখানে থাকি উল্লা বাজার, এই বাজারের নাম, এই বাজার ঘুরে ঘুরে দেখাচ্ছি। সামনের দিকে যান। আমরা এখান থেকে খাবার কিনে নিয়ে বাসায় গিয়ে খাবো। ফ্রাই নিচ্ছি। মুরগির ফ্রাই। আইজুল ভাই চলবে? শহরের মুরগি এটা। হ্যাঁ, শহরের মুরগি, বগুড়া থেকে নিয়ে এসেছিল মুরগি। বগুড়া থেকে নিয়ে আসছেন? বগুড়ার মুরগি, এই জায়গার মুরগি নয় এলে। বগুড়ার মুরগি এলে। উল্লা বাজার এবং ফুলছড়ি বেরিবাদ কেমন লাগলো ভাই? খুব ভালো লাগলো ভাই। এখন যে খাবারটা নিয়ে আসছে খায়া দেখেন, রাজশাহীর মায়া ভুলে যাবেন। শেষ হাত। আইজুল ভাই ভাই এখন চটপট কিছু খেয়ে নেন। আসেন বসেন। চলেন 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 চলেন। আপনি আগে বসেন। বসে রুটি আবার কখন নিলে? হ্যাঁ রুটি আবার কখন নিলে? আইজুল ভাই কেমন লাগছে? তো ভালো মাংস ভালো লাগবে না? রুটি দেখান। আপনি খান রুটি। বাবা দুষ্ট করো না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও। একটা প্লেট পেলে হতো তো। হ্যাঁ, একটা প্লেট পেলে হাড় গালা থোয়া। একটা প্লেট নিয়ে আসো, যাও যাও যাও, এখান থেকে যাও। হ্যাঁ আপনার কারেন্টে তবে
হোটেলের চাই এখানে নিয়ে এসে খাইতেছি, ভালো হইতেছে না? হোটেলে 14 বার করে হোটেলে খাই ভালো লাগে, এমনিতে পেট ভরে আছে। বিস্কুট মিস্কুট হাবি যাবি খেয়ে খেয়ে। আপনার ভক্ত অনেক, খাওয়াইলো। মশারি দিয়ে দিই। মশা আছে তো না? আছে কিন্তু আপনার বাসায় তো একবার আমি ছিলাম মনে হয় না? এই রে, বিড়াল মনে আছে? আর চতুর্পাশে কি করে দেন, কোর পাশে যেন ফাঁক না থাকে। তাহলে ঘুমান। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আর্জেন্টিনা হেরে গেল। হ্যাঁ, আমি আর আইজুল ভাই এই দেখেন খেলা দেখতেছি, আর্জেন্টিনা হেরে যাওয়াতে আইজুল ভাই সেই খুশি। আর্জেন্টিনা ধরেন যে এবার ভালো মতন খেলতে পারেনি। হ্যাঁ, আমাদের এখানে যে ছাল ফাল যা খেলে গ্রামে। গ্রামে, হ্যাঁ, ওর মতনও পারেনি। তাই? এই যে বলটা করলে এই চ্যাংড়া। হ্যাঁ হ্যাঁ, ওই যে 7 নাম্বার। আমি দেখুন তো। হ্যাঁ, দেখছেন না? আমি আর আইজুল ভাই এই যে বসে থেকে রাত 1টার থেকে খেলা দেওয়া শুরু করছে। ওই যে মেসি হেরে গেল, আইজুল ভাই খুব খুশি, কারণ মেসি আর আর্জেন্টিনা ইসরায়েলের পক্ষ নেয়। হ্যাঁ, ওই দেখেন মেসি কীভাবে হতাশ হয়ে গেছে। ইসরায়েলের পক্ষ নেয়, ফিলিস্তিনের বিপক্ষে এরা দাঁড়াইছে। আর স্পেন বিশেষ করে ফিলিস্তিনের পক্ষে আছে, মুসলমানদের পক্ষে আছে। সেই খুশি আইজুল ভাই।